আপনি জানেন আপনাকে আমার খুব ভালো লাগে। জানি তো। জানেন? জানবো না কেন? দায় দায়িত্বটা তোমার একার কেন? তোমার বড় ভাই ভাবি এরাও তো আছে। আচ্ছা, মা বাবা টিনু এদের প্রতি আমার একটা দায়িত্ব আছে না? নাই সেটা আমি বলছি না, ওদের জন্য তুমি অবশ্যই করবে, কিন্তু তোমার বড় ভাই এত এস্টাবলিশ, উনি কেন গা বাঁচিয়ে চলবেন? এসব আমি কিচ্ছু ধরি না। ধারণা বলেই ওরা এস্টাবলিশড। আচ্ছা, তারা বুঝতে পারে না তুমি মাত্র পাশ করে ছোট্ট একটা চাকরি করছো, তোমাদের এত বড় সংসার, টিনুর পড়ার খরচ, তোমার সব কিছু করতে হিমশিম খেতে হচ্ছে। বুঝতে পেরেছি। তুমি এত রিয়াক্ট করছো কেন? আচ্ছা, আমরা একটু স্যাক্রিফাইস করতে পারি না? আমরা নয় 2 বছর পরে বিয়েটা করলাম। আমার প্রশ্ন তো ওখানেই, তোমাকেই কেন সব করতাম? তৃষা, অনেক প্রশ্নের উত্তর জানা থাকলেও সবসময় উত্তরটা দেওয়া যায় না। আচ্ছা, 2 বছর পরে তুমি আমি বিয়ে করলে ক্ষতিটা কি? মাঝে মাঝে মানুষকে প্র্যাকটিক্যাল হতে হয়, জীবন নিয়ে ভাবতে হয়। যাক, আমি অনেক নিশ্চিন্ত হয়ে গেলাম। সেটা হচ্ছে যে সংসার করতে গেলে আমি খুব সুখী এবং নিশ্চিত একটা স্বামী হব, কারণ সংসার নিয়ে তো আমাকে ভাবতে হবে না। সংসার নিয়ে যা ভাবো তুমি ভাববে। এই কি হলো, রাগ করলে? আমার বোধহয় তোমাকে আর পাওয়া হবে না। আচ্ছা তৃষা, 2টা বছরকে তুমি এত বড় করে দেখছো কেন? আমার বয়সে একটা মেয়ের জন্য 2 বছর অনেক সময়। কি হলো, চুপ করে আছেন যে? প্লিজ আর 2 লাইন। কি? আর 2 লাইন। দুটি পাড়া বড়ই কাছাকাছি, মাঝে শুধু একটি মাঠের ফাঁক। তাদের গাছের অনেক মধুমাছি, মোদের বনে বাঁধে মধুর চাক। এটা তো রবি ঠাকুরের কবিতা। আমাদের এই নদীর নামটি অঞ্জনা, আমাদের এই গ্রামের নামটি খঞ্জনা। আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। রঞ্জনা? রবীন্দ্রনাথের রঞ্জনা। ও, আমি ভেবেছিলাম আপনার সেই বিশেষ মানুষটির নাম বোধহয় রঞ্জনা। আপনার নাম রঞ্জনা হওয়া উচিত ছিল। কেন? কারণ আপনি দেখতে রঞ্জনার মতো, তাই। আমি? আপনি রবীন্দ্রনাথের সেই রঞ্জনা। সত্যি যদি রঞ্জনা হতে পারতাম। কিছু বললেন? আপনি জানেন আপনাকে আমার খুব ভালো লাগে। জানি তো। জানেন? জানবো না কেন? আমি ক্লিনিকে আসার পর থেকে আপনি তো আমাকে কি? আপনাকে আমি কি? আপনি আমাকে অনেক সময় দিয়েছেন, এই যেরকম এখন আপনি আমাকে সময় দিচ্ছেন।